তাহলে আমরা বুঝলাম 1 নম্বরে ঈমান বিশুদ্ধ করতে হবে। 2 নম্বর ইহতিসাব। আমি এবার শুধু পয়েন্টগুলো বলে শেষ। 2 নম্বর ইহতিসাব। ইহতিসাব মানে তলাবান লিল আজরে, মানে একমাত্র আল্লাহর কাছ থেকে এর সওয়াব ফজিলত পাওয়ার উদ্দেশ্য থাকবে, আর কারো কাছ থেকে কিছু পাওয়ার উদ্দেশ্য থাকবে না। এটা হলো 2 নম্বর কাজ। 3 নম্বর হলো সিয়াম, রমাদান মাসে সিয়াম পালন করা। 4 নম্বর সুন্নত যে ইবাদত গুলো আছে, যেমন ইফতার, সাহারি, আরো যা যা ইবাদত আছে এগুলো বেশি বেশি করা। 4 নম্বর ইফতার মানুষকে করানো, তাফতির, এটা রমাদানের একটা গুরুত্বপূর্ণ ইবাদত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি একজনকে ইফতার করাবে আল্লাহ পাক তাকে ওই রোজাদারের সিয়াম পরিমাণ সওয়াব দান করবেন। 5 নম্বর ইফতার শুরু করতে হবে সুন্নত দিয়ে। প্রত্যেকটা ইবাদত সুন্নতের সাথে করতে হবে। ইফতারের শুরুতে বিসমিল্লাহ, যে দোয়া আছে আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, এই দোয়া সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এজন্য শুধু বিসমিল্লাহ বলে আপনার ইফতার শুরু হবে। ইফতার শেষ হওয়ার পরে জাহাবাজ জামাউ ওয়াবতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহু তাআলা, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এইভাবে প্রত্যেকটি ইবাদতের ক্ষেত্রে সুন্নতের অনুসরণ করতে হবে। 6 নম্বর বেশি বেশি কিয়ামে রমাদান। কিয়ামে রমাদান আসলে 8 রাকাতের মধ্যেও সীমাবদ্ধ না, 20 রাকাতের মধ্যেও সীমাবদ্ধ না। কিয়ামে রমাদান শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ, শাইখ উসাইমিন রাহিমাহুল্লাহ, ওনাদের সবার ফতোয়া হলো আপনি যতক্ষণ বেশি যত সময় দাঁড়ায় থাকতে পারেন তেলাওয়াত সূরা। 7 নম্বর, যেহেতু কোরআন নাজিলের মাস, বেশি বেশি কোরআনে কারীম তেলাওয়াত করা, কোরআনের অর্থ বোঝা, কোরআনের তাফসীর বোঝা, এটা এই রমাদানের গুরুত্বপূর্ণ আমল। যাদের কোরআন তেলাওয়াত শুদ্ধ নাই, তারা রমাদান মাসে একজন আলেমের কাছে বা যার কোরআন শুদ্ধ আছে তার কাছে কিছু সময় দিয়ে কোরআনের তেলাওয়াতটা শুদ্ধ করে দিতে হবে। এটা রমাদানের করণীয় কাজ। 8 নম্বর করণীয় কাজ কাসরাতু যিকরিল্লাহি ওয়া দুআ, বেশি বেশি আল্লাহর জিকির করা, দোয়া করা, চুপচাপ বসে না থেকে সার্বক্ষণিক আল্লাহর জিকিরে থাকা, দোয়ায় থাকা। 9 নম্বর বেশি বেশি সদাকা করা, এটা সদাকার মাস, যাকাত আদায় করা এবং বেশি বেশি আল্লাহর রাস্তায় সদাকা করা। 10 নম্বর শেষ দশকে এতেকাব করা। নারী পুরুষ উভয় এতেকাব করতে পারবে, তবে উভয় মসজিদে করতে হবে। বাড়িতে মহিলারা এতেকাব করা এটা সহিহ কোন হাদিস দ্বারা প্রমাণিত না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা কখনো ঘরে এতেকাব করেন নাই। সাহাবায়ে কেরামের কোন মহিলারা ঘরের মধ্যে এতেকাব করেন নাই। এতেকাবটাকে আল্লাহ পাক সম্পৃক্ত করেছেন শুধুমাত্র মসজিদের সাথে। ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, মানে এতেকাবের সম্পর্কটা মসজিদের সাথে। নারীরও এতেকাবে থাকবে মসজিদে, যদি ব্যবস্থাপনা থাকে তাহলে মসজিদে থাকবে, ব্যবস্থাপনা না থাকলে থাকবে না। কিন্তু অনেকে ঘরের কোনায় এতেকাব করে, এই ঘরের এতেকাব করা এটা কোনো হাদিস দ্বারা প্রমাণিত। 11 নম্বরে বেশি বেশি ইস্তেগফার করা, রমাদানের করণীয় আল্লাহর কাছে ইস্তেগফার করা, যেহেতু এটা মাগফিরাতের মাস। 12 নম্বর আপনার হালাল উপার্জনের দ্বারা জীবন নির্বাহ করা, কারণ হারাম উপার্জন হলে কোনো ইবাদত